এলাকার আমাকে একটু নেতা করে দেন না। আবু যার গেফারি বলছেন, খুব বিশিষ্ট সাহাবী। তো আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন ফাযারাবা আলা মানকিবি বিয়াদাইহি, আল্লাহ নবী তার হাত দিয়ে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। এই কথা বলতে প্রথমে আমার পিঠের উপর একটা আঘাত মারলেন। আঘাত মেরে বলছেন, আবু যার গেফারি ইন্নাকা যায়ীফুন, তুমি যে দুর্বল। অন্যা আমানাতুন, নেতৃত্ব যে আমানত। 19-20 চলে না, 20-15 হয় না, তার নাম নেতৃত্ব, তার নাম উমার, তার নাম উমার। 20-15 হয় না। তো এটা যে এইটা যে আমানত, ওয়াইন্নাহা নাদামাতুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচারের মাঠে অপমান। ওয়াইন্নাহা আযাবুন ইয়াউমাল কিয়ামা, এটা যে বিচারের মাঠে জাহান্নাম। এই 4-5টা একসাথে কথা বললেন। প্রথমে বললেন তুমি দুর্বল, তারপরে বললেন এটা আমানত, তারপরে বললেন যে এটার ফলাফল অপমান, তারপরে বললেন যে ফলাফল জাহান্নাম। আমি এখানে লম্বা কথা বলতে চাইনি, চট করে একটা বাক্য আসলো সেই জন্য বলছি। সব হাদিসগুলো বুখারী মুসলিমের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সমাজের নেতৃত্ব দেয়, ওয়াইলুন লিল উমারায়ে, ধ্বংস সুনিশ্চিত নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওরাফায়ে, ধ্বংস সুনিশ্চিত এলাকার নেতাদের জন্য। ওয়াইলুন লিল ওমানায়ে, ধ্বংস সুনিশ্চিত যৌথ জিম্মেদার আছে, হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, যাদের কাছে টাকা থাকে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ধ্বংস সুনিশ্চিত এদের জন্য। এই 4টে কথা বলার পরে বলছেন লা ইয়াতামান্না ইয়ান্না ইয়াউমাল কিয়ামা, এরা বিচারের মাঠে আকাঙ্ক্ষা করবে পরিস্থিতি দেখে যে লাউয়ান্না দাওয়াইবাহুম মুআল্লাকাতুন বিসুরাইয়া, ওদের কপালের সাথে রশি বেঁধে, সামনের চুলের সাথে রশি বেঁধে যদি ধ্রুবতারার সাথে বেঁধে দেওয়া হতো, ওয়া ইউদলাউনা